নমস্কার, আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মণ্ডল। আমাদের যে নিউমোলজি ক্লাস চলছে তাতে তো আগের ভিডিওতে আমরা জেনেছিলাম রুলিং সংখ্যা 10-এর ব্যাপারে সামান্য কিছু। আজকে আমরা জানবো যদি আপনার রুলিং সংখ্যা 11 হয়ে থাকে সে ব্যাপারে সামান্য কিছু। রুলিং সংখ্যা 11 কিভাবে আমরা জানবো? আপনার জন্ম তারিখের টোটাল সংখ্যা যোগ করে যদি 11 আসে, 29 আসে, 38 আসে, 47 আসে, 56 আসে এবং 65 আসে, সেক্ষেত্রে আপনার রুলিং সংখ্যা 11 হবে। মানে আপনার জন্ম তারিখ টোটাল যোগ করে সিঙ্গেল ডিজিট যদি 11 এসে থাকে ডবল ডিজিট, তাহলে সেক্ষেত্রে আপনার রুলিং সংখ্যা 11 হবে। আমরা তো জেনেছিলাম যে সংখ্যা 2, মানে যদি আপনার জন্ম তারিখের টোটাল যোগ করে 2 আসে সেক্ষেত্রে আপনার রুলিং নাম্বার 2 হবে, বাকিটা রুলিং নাম্বার 11 ধরবো। রুলিং নাম্বার 11কে আমরা মাস্টার নাম্বারও বলে থাকি, কারণ এদের মধ্যে ডবল সূর্যের পাওয়ার থাকে, ডবল রাজার শক্তি থাকে। তাই এদের মধ্যে উঁচু স্তরের আধ্যাত্মিক লেভেল এর জ্ঞান এদের মধ্যে দেখা যায়। এরা প্রচণ্ড ধার্মিক হয়ে থাকে। আর মাস্টার সংখ্যা হওয়ার কারণে এরা কিন্তু যে কোনো সমস্যার সমাধান কিন্তু এরা খুব সহজেই করে দিতে পারে। এটা ভগবানের দেওয়া শক্তি। আমরা যখন ডাইরেক্ট সংখ্যা 11-র ব্যাপারে জেনেছিলাম তখন তো জেনেছিলাম যে এদের মূল সংখ্যা 2 হয়। 2 যাদের মূল সংখ্যা হয় তারা ইমোশনাল হয়, মাঝে মধ্যে ঝামেলায় পড়ে যায়। কিন্তু রুলিং নাম্বার 11 হলে এটাকে মাস্টার নাম্বার হিসাবে ধরি, ডবল রাজার শক্তি, ডবল সূর্যের এনার্জি। তাই কিন্তু এরা যে কোনো সমস্যার সমাধান কিন্তু খুব সহজেই করে নিতে পারে। আর এরা জীবনে ছোটোখাটো সমস্যাতেও পড়ে থাকে, কিন্তু সেই সমস্যার সমাধান এদের নিজের মধ্যেই থাকে। এরা সেই সমস্যার সমাধান খুব সুন্দর হয়ে করে জীবনে আবার কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য, নতুনভাবে জীবন শুরু করার জন্য শক্তি কিন্তু এদের মধ্যে থাকে। এরা নিজের কাজের প্রতি সৎ ও দায়িত্ববান হয়ে থাকে, নিজের কাজ খুব সুন্দরভাবে করতে পারে এবং মাস্টার নাম্বার হওয়ার কারণে কিন্তু এদের মন নরম হওয়ার কারণে কিন্তু অন্যজনের প্রতি খুব তাড়াতাড়ি এরা বিশ্বাসও করে নেয়। আর অন্যজনের প্রতি বিশ্বাস করে নেওয়ার কারণে, অন্যজনকে ভরসা করার কারণে কিন্তু এদেরকে অনেকবার জীবনে ধোঁকা খেতেও দেখা গেছে। তাই এদের মন খারাপও হতে দেখা গেছে। কিন্তু আপনারও যদি ঠিক রুলিং নাম্বার 11 হয়ে থাকে, আপনারও যদি ঠিক এইরকম সিচুয়েশন গেছে, তো আমি একটা কথা বলবো, ঈশ্বর আপনাকে পাওয়ার দিয়েছে যে কোনো মানুষের কাছ থেকে কিন্তু আপনি যে কোনো কাজ আদায় করে নিতে পারবেন। এটা আপনার কাছে গুপ্ত পাওয়ার। আর এরা প্রচণ্ড ধার্মিক হয়ে থাকে, আধ্যাত্মিক লেভেলের হয়ে থাকে। তাই এরা এই যুগের, বর্তমান যুগে সবথেকে ভালো কাজ করতে পারে মানুষকে উদ্দেশ্য দিয়ে এবং সঠিক ধার্মিক লাইন দেখিয়ে মানুষের জীবনে কিন্তু উন্নতি আনা। তাই এরা খুব সুন্দর একজন মাস্টার হতে পারে, বা যে কোনো ধার্মিক ফিল্ডে খুব সুন্দর এরা বক্তৃতা দিতে পারে এবং সেখানেও কিন্তু এরা এদের কেরিয়ার তৈরি করতে পারে। বা যে কোনো কিছু ট্রেনিং দেওয়ার জন্য আসলে এরা মাস্টার হিসাবে, সেটা স্কুলের মাস্টার হোক, কলেজের হোক, যে কোনো জিনিসের বা যে কোনো কাজের মাস্টার হিসাবে মানুষকে ট্রেনিং দেওয়ার কাজ বা মানুষকে সঠিক পথ দেখানোর কাজ এদের কিন্তু খুব সুন্দর একটা পাওয়ার হয়ে থাকে। আর এরা কেরিয়ার হিসাবেও কিন্তু এই ধরনের লাইন চুজ করতে পারে। আর প্রচণ্ড ধার্মিক হওয়ার কারণে কিন্তু এরা যতই ধোঁকা খাক না কেন জীবনে, নিজে আবার শক্ত হয়ে সফল জীবন কিন্তু এরা পাই। কিন্তু এই সমাজ বুঝতে এদেরকে একটু সময় লাগে। তাই আপনারও যদি রুলিং নাম্বার 11 হয়ে থাকে, আপনার জন্য বেস্ট রেমেডি হচ্ছে আপনি ধর্মের প্রতি বিশ্বাস রাখুন এবং সৎ কর্ম ও ধর্ম নিয়ে আপনি জীবনে পথে ধীরে ধীরে এগোতে থাকেন। আপনি কিন্তু
অবশ্যই সফলতা লাভ করবেনই করবেন। আর রুলিং নাম্বার 11-র জন্য আমি তো বললাম যে কোন কোন প্রফেশন ভালো হবে, আর এখনকার যুগে তো হাজার রকম প্রফেশন আছে, কিন্তু এই ধরনের কাজের সাথে যুক্ত যে কোনো প্রফেশন আপনার জন্য খুব সুন্দর হবে। তাহলে আজকে তো আমরা রুলিং নাম্বার 11-র ব্যাপারে এই সামান্য কিছুই জানলাম। আসলে রুলিং নাম্বার 11 কিন্তু অনেক, কিন্তু এই ইউটিউবের ছোট্ট ভিডিওর মধ্যে আমরা ছোট ছোট করে পুরো নিউমোলজি ক্লাস শেষ করব। তারপরে আমরা বাস্তু ক্লাস শুরু করব, অ্যাস্ট্রোলজি ক্লাস শুরু করব, এবং আমাদের যে জীবনের সমস্যা সেগুলো থেকে আমরা এই আধ্যাত্মিক লাইন দিকেই কিন্তু ঈশ্বরের দেওয়ার পথ থেকেই কিন্তু সেখান থেকে মুক্তি পাব এবং আমাদের জীবনকে খুব সুন্দরভাবে গড়ে তুলব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। পরের দিন জানবো আমরা রুলিং নাম্বার 22-এর ব্যাপারে সামান্য কিছু।